হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো যে আপনার এসএসসি 2025 সালে যারা পরীক্ষাটা দেবেন, যে আপনাদের পরীক্ষা কিন্তু 10 এপ্রিল থেকে মূলত শুরু হবে। এখন এই কম সময়ের মধ্যে হয়তো আমার ভিডিও যারা দেখছেন অনেকের কাছে 11 দিন সময় আছে, কার কাছে 10 দিন, কার কাছে 8 দিন, কার কাছে 7 দিন। এই যারা যে ভিডিওটা দেখতেছেন, যে এই কম সময়ের ভিতরে কীভাবে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন, ঠিক আছে। যদি আপনি সারা বছর যদি কিছু পরে না থাকেন, তারপরও আপনি কীভাবে ভালো রেজাল্ট করবেন, আজকে কিছু টিপস কিন্তু আপনার সামনে আলোচনা করবো। তার জন্য ভিডিওটা কন্টিনিউ করবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলিনি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনার লাইক আমাকে সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমরা নতুন আরেকটি ভিডিও তৈরি করার প্রেরণা সৃষ্টি করে। যখন কোনো বোর্ড পরীক্ষা যখন রেজাল্টটা পরিবর্তন হয়, মানে ক্লাস পরীক্ষা এবং বোর্ড পরীক্ষার মধ্যে কিন্তু কিছু ডিফারেন্ট আছে, ঠিক আছে। যখন অনেক শিক্ষার্থী দেখবেন বা আপনার কিছু বন্ধুবান্ধব দেখবেন যে তারা কিন্তু ক্লাস পরীক্ষার মধ্যে কিন্তু রেজাল্ট তেমন কিছু ভালো হয় না, কিন্তু তারা বোর্ড পরীক্ষা যখন দেয় তাদের রেজাল্ট কিন্তু অনেক সময় ভালো আসে। অনেক সময় অনেক শিক্ষার্থীর কিন্তু হয়, যখন বোর্ড পরীক্ষার রেজাল্ট যখন পাবলিশ করে তখন দেখা যায় যে অনেক শিক্ষার্থী তারা সারা বছর কিন্তু তার তেমন কিন্তু ভালো প্রিপারেশন নিচ্ছে না, কিন্তু পরীক্ষার রেজাল্ট কিন্তু তার ভালো এসেছে এবং তার ধারাবাহিকতা দেখা যায় তার আরেকজন বন্ধু কিন্তু ভালো প্রিপারেশন নিচ্ছে, কিন্তু তাদের রেজাল্টটা কিন্তু ভালো এসেছে না। তো এই যে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে সম্পূর্ণ কিছু টেকনিকের কারণে, ঠিক আছে। আজকে আমি আলোচনা করবো যে 10-11 দিনের মধ্যে কীভাবে ভালো একটা প্রিপারেশন আপনি নিতে পারবেন, ঠিক আছে। বোর্ড পরীক্ষার ক্ষেত্রে প্রথমত যে আপনি এখন যে সময়টা আছে এই সময়ের মধ্যে ভালো রেজাল্ট তৈরি করতে প্রথমত যে আপনার 1 নম্বরটা সেটা হচ্ছে পড়া পরিকল্পনা এবং সময়সূচিটা। যে পড়তে বসার আগে কিন্তু তোমার পড়ার যে বিষয়বস্তু এবং সময় নিতে ভালো পরিকল্পনা তৈরি করো। মনে করুন ভালো পরিকল্পনা তৈরি করার পড়ার বিষয়গুলো কয়েকটি সেশনে ভাগ করে নাও এবং প্রতি সেশনের জন্য সময় নির্দিষ্ট করো এবং পড়ার মাঝে বিরতির জন্য সময় রাখো। আর অবশ্যই বোর্ড পরীক্ষার রুটিনটি পড়া টেবিলের সামনে টাঙিয়ে রাখবে, এতে পড়াশোনার প্রতি একটি দায়বদ্ধতার জায়গা তৈরি হবে, ঠিক আছে। তারপর সুনির্দিষ্ট লক্ষ্য তৈরি, যে প্রতি সেশন শেষ করার মাধ্যমে তুমি কোন লক্ষ্য অর্জন করতে চাও সেগুলো আগে থেকে কিন্তু ঠিক করে নাও। যেমন 25 মিনিট একটি সেশনের মাধ্যমে তুমি জীববিজ্ঞানের সপ্তম অধ্যায়ে বিগত বছরের প্রশ্নগুলো রিভিশন দিতে চাও। এভাবে প্রতি সেশনের লক্ষ্য তৈরি করো এবং প্রতিদিনের একটি সমন্বিত লক্ষ্য তৈরি করো এবং এভাবে পরীক্ষার আগের পুরো সময়টাকে লক্ষ্য তৈরি করে নাও। তারপর কিছু হচ্ছে পড়ার টেকনিকটা, ঠিক আছে, যে তুমি কিভাবে পড়বে সেটা ঠিক করো। কিছু পড়া, নোট করা, তারপর অনুসরণ করা, একই ধরনের সমস্যাগুলো সমাধানের প্র্যাকটিস করা, এভাবে পড়বে। শুধু নাকি প্র্যাকটিস করবে অথবা নোটগুলো চোখ বোলাবে সেটা ঠিক করে নাও। তবে বোর্ড পরীক্ষার সামনে রেখে পড়া এবং নোটগুলোকে চোখ বুলিয়ে নেওয়া এবং প্রয়োজনে নতুন নোট টুকে রাখা এবং প্র্যাকটিস করা এবং এভাবে এগুলিকে ভালো হবে, ঠিক আছে। তারপর হচ্ছে যে একাধিক বই কি আপনারা পড়বেন কিনা, যে আপনারা যেগুলো সাবজেক্ট আছে, মনে করেন 13টা সাবজেক্ট আছে, কারণ 13টা সাবজেক্টে যদি সম্পূর্ণ বই পড়া শুরু করেন তাহলে কিন্তু আপনারা বই পড়া কিন্তু শেষ করতে পারবেন না এখন যে সময়টা আছে, ঠিক আছে। তার জন্য যে বইয়ের কিছু দেখবেন প্রত্যেকটা অধ্যায়ে কিছু সার সংক্ষেপ থাকে, যখন গাইড বই ফলো করবেন কিন্তু সার সংক্ষেপ পাবেন এবং যখন কিছু ক্ষেত্রে কিছু বইয়ের কিন্তু সার সংক্ষেপটা পাওয়া যায়, এই সার সংক্ষেপটা পড়া কিন্তু চেষ্টা করবেন। তারপর যে মনে করেন বোর্ড পরীক্ষার ক্ষেত্রে, বোর্ড পরীক্ষার ক্ষেত্রে মনে করেন আপনার ফার্স্ট নাম্বার যে 33% 33 মার্ক পাওয়ার যে সবচেয়ে একটা কমন সহজ একটা জিনিস, সেটা হচ্ছে যে বিগত বছরের প্রশ্নগুলো দেখা, ঠিক আছে। আপনি এসএসসি 24, 23, 22 এই পর্যন্ত এই যে বিগত সালে যেগুলো পরীক্ষা হয়েছে এগুলো যে কোনো সাবজেক্ট হোক না কেন, যে আপনি যদি বিগত সালের প্রশ্নগুলো দেখেন তাহলে কিন্তু আপনি মনে করেন যে ফার্স্ট নাম্বারটা কিন্তু আপনি তুলতে পারবেন। কারণ বোর্ড পরীক্ষার সিস্টেমটা কিন্তু এইরকম, যে আপনি এসএসসি 2025 যা বোর্ড পরীক্ষাটা দেবেন, পরীক্ষা দেওয়ার পর কিন্তু আপনারা হয়তো অ্যানালিসিস করতে পারবেন যে ভাই আপনি যা করে বলছেন তা কিন্তু আমরা সঠিক পেয়েছি। যদি আপনি এর আগের যে বোর্ড পরীক্ষা আছে, মনে করেন 2024 সালে যে গণিত পরীক্ষাটা হয়েছে, সেই 24 সালের 11টা প্রশ্নের মধ্যে মনে করেন 3-4টা প্রশ্ন কিন্তু পাইবেন 22 থেকে 23 থেকে 21 থেকে, মানে এই ধরনের কিছু বোর্ড অ্যানালিসিস করে কিন্তু মূলত প্রত্যেক বছর বোর্ড পরীক্ষার প্রশ্ন কিন্তু তৈরি করা হয়। যে কোনো এসএসসি এইচএসসি যে কোনো বোর্ড পরীক্ষাতে প্রশ্ন তৈরি করা হয় সেটা কিন্তু এর আগের বোর্ডের প্রশ্ন অ্যানালিসিস করে কিন্তু মূলত যেগুলো প্রশ্নটা তৈরি করা হয়। তারপর হচ্ছে যে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে নিয়মিত রিভিশন দেওয়া। যে 11 দিন সময় আছেন, আপনি যদি 11 দিন যে ভিডিও যে তুমি আগে দেখছেন, কেউ কাছে থাকতে পারে 7 দিন, কেউ কাছে 6 দিন, কেউ কাছে 5 দিন, কেউ কাছে একবার 10 দিনও থাকতে পারে। যে নিয়মিত আপনি যেগুলো পড়ছেন নিয়মিত কিন্তু সেগুলো রিভিশন দিতে হবে, ঠিক আছে। প্রতি বছর হয়তো আপনি 12 মাসের মধ্যে 2-3 মাস তো হয়তো ভালোভাবে পড়ছেন, যেগুলোই আপনি পারেন সেগুলো কিন্তু
কিন্তু প্রতিনিধি ডিভিশন কিন্তু দিতে হবে। তারপর হচ্ছে যে আপনার স্বাস্থ্যকর জীবনযাপন অভ্যস্ত হোক, মানে পরীক্ষার সামনে রেখে শুধু পড়াশোনার ভেতরে থাকলে হবে না, তোমাকে পড়াশোনার পাশাপাশি পুষ্টিকর পরিমিত খাওয়া এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম এবং হালকা শরীরচর্চা এবং ধর্মকর্ম এগুলোর মধ্যে দিয়ে সুন্দর সমন্বয় করে নিতে হবে। একটি স্বাস্থ্যকর শৃঙ্খলাবোধ জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে হবে এবং জীবনযাপনের এই শৃঙ্খলা যাতে নষ্ট না হয় এবং যেসব জিনিস মনকে বিক্ষিপ্ত করে এবং সময় অপচয় করা সেগুলো মন থেকে না বলতে হবে, ঠিক আছে। তার মধ্যে এসএসসি 2025 যা পরীক্ষাটা দেবেন, যেহেতু আপনারা যারা মুসলমান আছেন সামনে কিন্তু আপনাদের ঈদ, যেহেতু ঈদ কিন্তু প্রতি বছরই কিন্তু আপনাদের আসবে, কিন্তু পরীক্ষাটা কিন্তু প্রতি বছর আসবে না। যদি একটা বছরে যে কোনো একটা সাবজেক্টে যদি আপনি খারাপ করেন তারা কিন্তু সেই সাবজেক্ট কিন্তু আগামী বছর কিন্তু একবার দিতে হবে, ঠিক আছে। আর একবার যদি মনে করেন যে কোনো একটা সাবজেক্টে খারাপ হয়ে যায় রেজাল্টটা, তাহলে অন্য বছর দেওয়ার একটা প্রিপারেশন বা একটা আগ্রহ দিয়ে থাকে, এই আগ্রহটা কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু থাকে না, ঠিক আছে। তার জন্য বলবো যে সামনে যেহেতু ঈদটা হয়তো আপনার একদিন মজা করার চেষ্টা করবো, অনেকে আছে যে ঈদ নিয়ে কিন্তু এখান থেকে তারা মজা করা শুরু করেছে, কিন্তু আপনাদের হয়তো আগামী বছর আপনারা ভালো মজা করবেন, কিন্তু এবার কিন্তু একটু ছাড় দেবেন যেহেতু সামনে আপনাদের পরীক্ষা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারপর না হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।